নমস্কার। লস্ট অ্যান্ড রেড রেসিপিসে যে বর্ষামঙ্গল পালিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে এসেছে ইলিশ পক্ষ ডক্টরস চয়েসের সৌজন্যে। কারণ ডক্টরস চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটি, মনের মতো ঝাঁজ, মনের মতো স্বাদ। তবে ইলিশ মাছ বলতে আমার মনে পড়ে আমাদের পরিবারের এক অদ্ভুত সুন্দর আচারের কথা। বছরের শেষ ইলিশ মাছ আমাদের পরিবারে ঢোকে বিজয়া দশমীর দিন। জোড়া ইলিশ আসে সেদিন এবং তা ভাজা, ঝোল, ঝাল নানান রকমভাবে রান্না করে খাওয়া হয়। তারপর সে বছরের মতো ইলিশ মাছ বন্ধ। আশ্বিন মাসে দুর্গাপুজো, তারপর আশ্বিন যায়, কার্তিক যায়, অঘ্রাণ যায়, পৌষ যায়, মাঘী পঞ্চমীর দিন আবার বাড়িতে আসবে সেই জোড়া ইলিশ সরস্বতী পুজোর দিন। সেদিন আবার রান্নার ধুম। তবে হ্যাঁ, অনেক পরিবারে সেই দিন জোড়া ইলিশের বিয়ে দেওয়া হয়, বরণ করে তাকে বাড়িতে ঢোকানো হয়। কিন্তু আমাদের পরিবারে সেই রীতি নেই। আমাদের পরিবারে সরস্বতী পুজোর দিন কিন্তু থাকে ইলিশ মাছের বিশেষ কিছু পদ। এইসব আচার যখন দেখি মন তখন ভাবতে বসে, ছোট থেকে ইলিশ মাছের এই সময়টুকু বড় হবার সময়। যদি খোকা ইলিশ খেয়ে নেয় তাহলে পরবর্তী প্রজন্মের জন্য মানুষ রেখে যাবে কিভাবে এই অতুল ঐশ্বর্য? ইলিশ মাছ কমতে থাকবে যে ক্রমশ। সেই জন্য ইলিশ মাছকে বড় হতে দিতে হয়। সে আবার সমুদ্রে ফিরে যাবে, পরের বছর আবার ফিরে আসবে সে। মাঘী পঞ্চমীর দিন তাই পরবর্তী ইলিশ মাছ খাওয়া। এই সময় আরও মনে হয় যে কিছু জিনিস থাকে যা বড় দামি হলেও আটপৌরে। যেমন মায়া, মমতা, ভালোবাসা। রোজকার সংসারে মায়ায় তাকে ঘিরে রাখে মানুষ। আবার কিছু জিনিস থাকে যা অতুল ঐশ্বর্যের মতো, কিন্তু তা তুলে রাখা, রোজকার বের করার নয়। মায়ের গলার সেই নেকলেসটি মা বিশেষ দিনে বের করে পরে। বাবার সেই নতুন ধুতি বাবা পুজোর দিন পরে। তেমনি ইলিশ মাছও রোজকার নয়। ইলিশ মাছ রেখে দেবার, ইলিশ মাছ পরবর্তী প্রজন্মকে দিয়ে যাওয়ার। সেই জন্যই বাঙালি সংস্কৃতির সাথে ইলিশ মাছ যেমনভাবে যুক্ত, তেমনটি বোধহয় খুব কম দেশে কম খাবার সংস্কৃতির সাথে এমন ওতপ্রোতভাবে যুক্ত থাকে। আজ যখন বিজ্ঞাপন বার্তায় দেখি ডক্টরস চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটির মতো পংক্তি, এবং যখন দেখি মনের মতো ঝাঁজ, মনের মতো স্বাদ নিয়ে সে হাজির হচ্ছে আমাদের পাতে, তখন এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারি না। কারণ মনে হয় তারাও রেখে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন রান্নাগুলি। আজকের নিবেদন লস্ট অ্যান্ড রেড রেসিপিস থেকে নারকেল ইলিশ। অত্যন্ত সহজ, অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত সুন্দর একটি রান্না। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে ব্লেন্ডারের পাত্রে দিয়ে দিন 2 কাপ নারকেল কোড়া এবং তার সাথে একটি নারকেলের জল। সাথে দেবেন আপনার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে দেব 3 থেকে 4টি। ভালো করে সব একসাথে বেটে নিন। এবার একটি কড়াইতে প্রথমে ঢেলে দিন এই নারকেল বাটা। তারপর এতে যোগ করুন স্বাদ অনুসারে নুন, খানিকটা হলুদ, সর্ষের তেল বেশ খানিকটা, এবং স্বাদ অনুযায়ী আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর কড়াইতে যোগ করুন খানিকটা জল। ভালো করে মিশিয়ে নিন। তারপর কড়াই আঁচে বসান, ফুটতে দিন। ফুটে উঠলে ছেড়ে দিন মাছগুলি।
এই পর্বে রান্নাটি হতে দিন ঢাকা দিয়ে মাঝারি আছে পরবর্তী 7-8 মিনিট। তারপর ঢাকা খুলে একবার মাছগুলি উল্টে দেবেন এবং হতে দেবেন আরও মাত্র মিনিট 3 কি 4। তারপর আবার ঢাকা খুলুন, ওপর দিয়ে ছড়িয়ে দিন একটুখানি ডক্টরস চয়েস সর্ষের তেল। তাহলেই প্রস্তুত অপূর্ব সোনালি সুন্দর এই নারকেলি ইলিশ। এই রান্না কিন্তু পরিবেশন করতে হবে কেবলমাত্র গরম ভাত দিয়ে। তবে হ্যাঁ, যতক্ষণ এই পর্যায়ে রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব, কেমন লাগছে আমাদের ইলিশ পার্বণ আজকের এই পর্বটি নারকেল ইলিশ এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আত্মীয় বন্ধুদের সাথে, কারণ এভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব রান্নাগুলি। যদি চান যে আমাদের সঙ্গে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনার কাছে যদি থাকে এমন অমূল্য সব রান্নার হদিশ, অথবা আমাদের সাথে ভাগ করে নিতে চান আপনার পারিবারিক গল্প, রান্না সংক্রান্ত, রেসিপি সংক্রান্ত, অথবা আমাদের থেকে খাবার নিতে চান যা আমরা পরিবেশন করব পুরো কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জুড়ে, তাহলে আমাদের যোগাযোগ করতে ভুলবেন না। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আরেকবার বলি, 6291834357। এবার ফিরবো রান্নায়।